আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র। আমরা আগের ভিডিওতে প্রথম গতিসূত্রটা দেখেছি। যদি কেউ না দেখে থাকো তাহলে আমি রিকমেন্ড করবো ওটা একবার দেখো। আর চলো শুরু করা যাক সেকেন্ড লটা। প্রথমে আসি ডেফিনেশনে বা সংজ্ঞাতে কি বলছে দেখে নিই। বলছে কোনো বস্তুর ভর অপরিবর্তিত থাকলে তার উপর কার্যকর বল তার অর্জিত ত্বরণের সমানুপাতিক এবং বলের দিকেই ঘটে। ভালো করে এবার বোঝার চেষ্টা করি কি বলছে। বলছে কোনো বস্তুর ভর অপরিবর্তিত থাকলে মানে মানে কোন এই সাপোজ এই গাড়িটা সাপোজ 1000 কিলো ওয়েট, তো এটা তো নিশ্চয়ই কিছুক্ষণ পরে 2000 কিলো বা 500 কিলো হয়ে যাবে না। 1000 কিলো তো 1000 কিলোই থাকবে, সেটাই বলেছে, বিরাট কিছু ব্যাপার নয়। তারপরে কি বলছে, তার উপরে কার্যকর বল। এরপরে কার্যকর বল কি হচ্ছে, সাপোজ আমি গাড়িটাকে ইঞ্জিন স্টার্ট দিলাম, তাহলে ইঞ্জিন নিল, তখন কি হবে, একটা ফোর্স ক্রিয়েট করবে সামনের দিকে বা পিছনের দিকে, যে দিকেই যাবে না কেন একটা ফোর্স ক্রিয়েট করবে, সেটাকেই বলছে কার্যকর বল। যখনই আমি ইঞ্জিন স্টার্ট দিলাম বা কার্যকর বলটা ক্রিয়া করতে শুরু করলো, তখন কি হবে, তখন গাড়িটা সামনের দিকে অথবা পেছন দিকে এগোবে। তার মানেই হচ্ছে অ্যাক্সেলারেট হবে, ত্বরণ ক্রিয়েট হবে। এটাই বলছে যে যে কার্যকর বল তার উপরে কার্যকর বল মানে ইঞ্জিনটা স্টার্ট দিয়ে যে ফোর্সটা ক্রিয়েট হচ্ছে, সেটাই যে এক্সেলারেট হচ্ছে সেইটার সমানুপাতিক হবে। মানে যত বেশি আমি ইঞ্জিন যত বেশি ফোর্স দেবে, গাড়িটা তত স্পিডে তত বেশি অ্যাক্সেলারেশন নেবে, অ্যাক্সেলারেট করবে। সেটা হচ্ছে সমানুপাতিক এবং বলের দিকেই ঘটে। মানে ইঞ্জিন যদি সামনের দিকে ফোর্স ক্রিয়েট করে তাহলে অ্যাক্সেলারেট বা সামনের দিকেই গাড়িটা এগিয়ে যাবে, অথবা পিছনের দিকে যদি রিভার্স মারে তাহলে গাড়িটা পিছন দিকে ত্বরণটা নেবে। এটাই বলেছে। এবার আসি ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনে কি বলছে। এফ ইকুয়ালস টু এম এ, অনেক জায়গাতে দেখেছি এটা আমরা। এবার এফ মানে কি, এফ মানে হচ্ছে বল, যেটা বললাম যে ইঞ্জিন যেই স্টার্ট দিচ্ছি তখন ইঞ্জিন কি হবে, সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য একটা যে ফোর্স ক্রিয়েট করবে, সামনের দিকে বা পিছন দিকে যেদিকেই হোক না কেন একটা ফোর্স ক্রিয়েট করছে, সেটাই হচ্ছে এফ বল, যেটার একক হচ্ছে নিউটন। এম ভর মানে কি, ওই যে গাড়িটার যে ওজন বললাম 1000 কিলো সাপোজ, সেটাই কেজিতে ডিনোট করছে এটা। আর এটা হচ্ছে ত্বরণ মানে অ্যাক্সেলারেশন, যার একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবারে আমরা এখান থেকে কি পাই, এখান থেকে আমরা দুটো ব্যাখ্যা পাচ্ছি। কি ব্যাখ্যা, ব্যাখ্যাটা বলছে যে যদি একটা নির্দিষ্ট ভরের বস্তুতে বেশি বল প্রয়োগ করা হয় তাহলে বেশি ত্বরণ উৎপন্ন হবে। একটা সিম্পল উদাহরণ দিয়ে বুঝি। দেখো এ ইকুয়ালস টু এফ বাই এম, কোত্থেকে পেলাম, আগেটা থেকেই পেলাম। এফ ইকুয়ালস টু এম এ যদি হয় তাহলে এ কত, এফ এর নিচে এমটা যদি চলে আসে তাহলে এফ বাই এম, এ ইকুয়ালস টু, সেটাই লিখেছি জাস্ট, এ ইকুয়ালস টু এফ বাই এম। এবারে দেখো বলছে যদি একটি নির্দিষ্ট ভর মানে কোনো একটা সিলেক্টিভ, তা আমি ধরে নিই যে এম ইকুয়ালস টু 10 কেজি, ভর মানে কি এম মাস, আমি ধরে নিলাম 10 কেজি, তাহলে এ ইকুয়ালস টু, তাহলে এই সূত্রতে ফেললে তাহলে কি হবে এফ বাই 10। এবার বলছে যে একটি নির্দিষ্ট ভরের বস্তুতে বেশি বল প্রয়োগ করা হয় তাহলে বেশি ত্বরণ ঘটবে। এবার এই সূত্র থেকে কি তাই হচ্ছে, দেখো এ ইকুয়ালস টু এফ বাই 10, এফ আমি যত বাড়াবো তত এ কি বাড়বে, অবশ্যই বাড়বে, কারণ এটা কি আছে ওপরে আছে, ওপরে যেটা থাকবে যত বেশি ওপরের যে সংখ্যাটা বাড়বে তত এও বাড়বে, যত নিচেরটা বাড়বে তত এ কমবে। তাহলে কি হবে যে বল যত বাড়বে তত ত্বরণও তত বাড়বে, সমানুপাতিক। পরের ব্যাখ্যাটায় কি আসছে, পরের ব্যাখ্যাটায় বলছে একই বল দুইটি ভিন্ন ভরের বস্তুর ওপর প্রয়োগ করলে হালকা বস্তুর ত্বরণ বেশি হবে। আবার সেম সূত্র দিয়েই ব্যাখ্যা করি। এবার বলছে যে বলটা হচ্ছে ফিক্সড, তাই আমি ধরে নিলাম এফ ইকুয়ালস টু 100 নিউটন, তাহলে এ কত হবে, ত্বরণ কত হবে 100 বাই এম। এবার বলছে যে হালকা বস্তুর ত্বরণ বেশি হবে। এবার সাপোজ আমি ধরে নিলাম এমটা হচ্ছে 10 কিলো, তাহলে এ কত হবে 100 ডিভাইডেড বাই 10, তাহলে 10 দিয়ে যদি তাহলে এ কত হবে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার যদি আমি এমটা 10 থেকে বাড়িয়ে 100 করে দিই তাহলে এটা কত হবে এ, তাহলে এ হয়ে যাবে 1। তার মানে কি দাঁড়াচ্ছে, তার মানে এম আমি যত বেশি বাড়াবো তত এটা কমতে থাকবে যখন এফটা সেম নির্দিষ্ট হয়ে আছে। তার মানে যত হালকা হবে তত অ্যাক্সেলারেশন তাড়াতাড়ি হবে, তত গাড়ির মানে হালকা গাড়ির স্পিড তত বেশি বাড়বে। যত গাড়িটা ভারী হবে, গাড়ি উদাহরণ দিয়ে বলছি, তত সেটা স্পিড তুলতে বেশি সময় লাগবে বা বেশি অ্যাক্সেলারেট কম হবে, কম স্পিডে অ্যাক্সেলারেট হবে। রিলেশনে সেম আসছে, বল আর ত্বরণের মধ্যে সম্পর্ক। বল মানে কি এফ আর ত্বরণ কি এ, কি আছে বল যত বাড়বে ত্বরণও তত বাড়বে, সমানুপাতিক। এখান থেকেই বললাম যে এফটা যত বেশি বাড়াবো এ তত বাড়বে, সমানুপাতিক, সিম্পল।
আর এখানে ভর আর ত্বরণের মধ্যে সম্পর্ক কি, ভর যত বেশি হবে নির্দিষ্ট বল প্রয়োগের ত্বরণ কম হবে। সিম্পল, এইটা থেকে যেটা বললাম যে যত এম ভর যত বাড়বে তত ত্বরণ হচ্ছে কম হবে। সিম্পল না, যত এটা তো নিচে আছে, নিচেরটা যত বেশি বাড়বে তত তো এটা বাড়বে না। এখনই এম যদি 1000 হয়ে যায় তাহলে 0.1 হয়ে যাবে, এটা যত বাড়াবো তত এর ভ্যালু কমতে থাকবে। তাহলে কি জানলাম, যে যখনই বল মানে এফ আর এর মধ্যে সম্পর্ক কি সমানুপাতিক, আর ভর আর ত্বরণ মানে এম আর এর মধ্যে সম্পর্ক কি ব্যস্তানুপাতিক। এবার একটা ম্যাথমেটিক্যাল এক্সাম্পল বলছে যে 5 কেজি ভরের একটা বস্তু 10 নিউটন বল প্রয়োগ করা হলে বস্তুটির ত্বরণ কত হবে। সিম্পল, সূত্রতে ফেলবো। সূত্র কি আছে, এফ ইকুয়ালস টু এম এ। এফ মানে কি বল, বল কত বলে দিয়েছে 10 নিউটন, বসিয়ে দিলাম। এম কত, ভর বলেছে 5 কেজি, বসিয়ে দিলাম। তাহলে সূত্র কি আছে, এ ইকুয়ালস টু এফ বাই এম, এখান থেকেই পেলাম। এফ এর জায়গায় বসিয়ে দেবো 10 আর এম এর জায়গায় বসিয়ে দেবো 5, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সিম্পল অ্যাজ দ্যাট। রিয়েল লাইফ এক্সাম্পল, যত বেশি গাড়ির গতি পরিবর্তন, যত বেশি বল মানে যত ইঞ্জিন যত বেশি ফোর্স ক্রিয়েট করবে গাড়ি তত স্পিডে এক্সেলারেট করবে। সিম্পল। এর একটা কোশ্চেন আছে, এই কোশ্চেনটা তোমরা সবাই বাড়িতে প্র্যাকটিস করো, আর কি অ্যান্সার আছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।